সিএস বোঝেননি, খতিয়ান বোঝেননি। হ্যাঁ, ওই দিনও এক জায়গায় আপনার দেখছি, এটা বয়স্ক মানুষ সব বুঝে, দুনিয়ার মামলা মেল মিটিং দেন দরবার কাগজপত্র সব বুঝে, কিন্তু তাব্বাত ইয়াদা সূরাটা শুদ্ধ করতে পারে, আলাম তারা সূরাটা শুদ্ধ। আত্তাহিয়াতু বলতে কবেন আমনে কোন না একটু যে চাচা আমনে কদ্দুর ভাই, আপনার বয়স তো 40, কদ্দুর আত্তাহিয়াতুটা সবার সামনে কদ্দুর কর। এবার না হুজুর ইডি কইয়া শরম দিয়েন না, আমরা বুঝেন তো আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আলাপ এবার আলাপ। ছোটবেলায় পড়ছি না, মূর্খ সুরুক্ষ মানুষ। হ্যাঁ, শেষ। এই কাসুমাসু এই কথার জবাবে কবরে ফেরেশতাদের কাছে দিলে চলবে তো? হাশরের ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো? তো বলেন এটা কি জবাব? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াদা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলে, বান্দা বুঝতে চাইলেও কোরআন সহজ, শিখতে চাইলেও কোরআন সহজ, শুনতে চাইলেও কোরআন সহজ, পড়তে চাইলেও কোরআন সহজ। যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেব তোমার জন্য। আমি বলি আমি দেব, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি সহজ করে দিলাম। আল্লাহ চাইলে পাথর নরম হয়নি, কথা বলেন না কেন? আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি? তো আল্লাহ চাইলে 60 বছরের বুড়া মানুষ, এবার আপনি যদি কোন আমার জিহ্বা শক্ত হয়ে রয়েছে হুজুর বয়সকালের কারণে, এটা আল্লাহ চাইলে মহব্বত দেখলে, আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিহ্বা নরম করতে পারে না? আমি একটা উদাহরণ দেই, কথা বলেন না? একটা উদাহরণ দেই। উদাহরণটা হইল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন, ওই যে এই আয়াত পড়ছিলাম। তো কাবা ঘর বানাইবার জন্য, দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে জিব্রাইল আলাইহিস সালাম, কোন বর্ণনায় হলো জান্নাত থেকে, কোন বর্ণনা হলো নির্দিষ্ট কোন পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়া দিছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা 1 নম্বরে এই পাথরটাকে, এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফটের মতো উপরে উঠত, প্রয়োজন মাফিক নিচে নামতো। এটাই লিফট ছিল। আচ্ছা, এই হলো একটা বৈশিষ্ট্য পাথরের। তো পাথরটা, এই পাথরটা, পাথর তো শক্ত না, কথা বলেন না কেন? পাথর শক্ত কিনা? তো এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে, মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে, আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তো আমি পাথর হিসেবে পড়েই থাকবো, আমারে যদি একটু সুযোগ দেন আল্লাহ, আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা, আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে। আপনি যদি আমারে, আপনি পারবেন, আপনি চাইলে হবে মাওলা, আপনি কদ্দুর আমারে সুযোগ দেন, আমি একটু নরম হই। আর নরম হইলেই তো পাওটা গাইঠা যাবে, পায়ের চিহ্নটা ডাইব্বা যাবে না ফ্যাঁকের মধ্যে কাদার মতো, তাইলে তো এরপরে শুকিয়ে গেলেই, অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে। আল্লাহ বলে, ঠিক আছে, আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাইহিস সালামের জন্য লোহা কি করে দিয়েছিলাম, ওয়া আলান্না লাহুল হাদিদ। হ্যাঁ, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছি। দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত, আর উনি এমনিতেই হাত দিয়েই পুরানো ছাড়া হাত দিয়েই দাও কুড়াল বানায় লাইতেন। সুবহানাল্লাহ। তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবাইয়া গেছে, ডাইবা গেছে, পায়ের চিহ্ন নিয়ে আনিছে। সেই থেকে আজকে 6000 বছর পরেও, 6000 বছর পরেও ওই পাথর আজকে চিরস্মরণীয় হয়ে মাকামে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম
বাইয়িনাত মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন আমার কাবায় আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন। আর কি দেখবা? বাচ্চারা এটা জিজ্ঞেস করে। বাচ্চাকে যদি বলেন অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, বাচ্চা বলবে কি দেখব? যদি বলেন হাতি দেখবা, আর কি দেখব? ঘোড়া দেখবা, আর কি দেখব? পাখি দেখবা। তো রব্বুল আলামিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব, দেখাবো। আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন? একটা দুইটা বলেন না। আল্লাহ বলে প্রথমটাই বললাম মাকামে ইব্রাহিম দেখাবো। ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা, যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কুদরতে কেমনে নরম হয়। তাহলে পাথর যদি নরম হয় তো আপনার জবান আপনার জিহ্বা নরম হবে না কেন? কথা বলেন না কেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিতে পারে না? আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, মেহেরবানি করে এই এলাকার চাচারা, বাবারা, এই এলাকার মাঝবয়সীরা, স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা, বাপ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তজাম করছে। এরপরও যদি আপনারা না শিখেন, বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও কবরে বেশি কষ্ট পাবেন। এটা মনে রাখেন আমার কথা। যার ইন্তজাম ছিল না সে তো একটু কোনো নয়সয় কইতে পারব, কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল, ঘর ছিল, ডাকছে, আহ্বান করছে, বলছে, এরপরও সে পাত্তা দিল না, তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ। আমনে আসর থেকে মাগরিব এত সুন্দর টাইম সাদওয়ানে শেষ করে দিলেন। মাগরিব থেকে এশা এত সুন্দর টাইম, এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিরিয়ার পরের বদনাম, বেড়া বালানা, বেড়ি বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, ফুতের বউ বালানা, এতে বালানা, হেতে বালানা, এইডি শুনবেন দেখবেন না। সাদওয়ানে কি কথা? সাদওয়ানে মানে দুরূদ শরীফ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একজনে কয় আর বাকিটা পড়ে। তো কি কয়? এই বদনাম ছাড়া কিছু কয়? বলেন না কথা। শুধু বুদ্ধি দেয়, বুদ্ধি বুদ্ধি। এই আমেরিকা, লন্ডন, ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি। আরো যদি নতুন পৃথিবী আরেকটা দুটা বানায়, এদের বুদ্ধিও আপনার হেবটার কাছে আছে, এই চাচার কাছে। যে বেড়ার কাছে দোয়ানদারে টাকা পায় যে 3 মাসের, হেবটা এনে 200 টাকা, 280 টাকা বেটা শিক্ষার্থে দোকানদার আতফা ধরনের বাকি যে আপনি বাহিটে আডা দিয়ালাম, ওটা টাকা দেওয়ানের কোনো নাম গন্ধ নাই। ওটা বুদ্ধি দেয় আমেরিকা। মিয়া মন্ডা সাহেব 8টা জায়গা বা গাড়িটা ছুঁই বেশি দূর থেকে 8টা ফাইলাম নাহলে এটা কি কথা আপনি বলেন? আপনি কেন ফালতু কথা বলে? আমি কেমনে বললে বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলি, আ'যারাল্লাহু ইলা আমরিইন, এই বয়স্ক মাদ্রাসার কারণে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা আ'যারাল্লাহু ইলা আমরিইন, মুসলিম শরীফের হাদিস, রিয়াজুস সালিহিন আছে, আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলেন যার বয়স 60 হলো, 60 মানে কি হুজুর? 60। এই যে হুজুররা কইছে, আমনগো দেশের হুজুররা কইছে, তাহলে 60 মানে 60 বছর যার পূর্ণ হলো, অথচ এখনো সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, আখিরাতের মুক্তি অর্জন করতে পারে নাই, কসম খোদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই চাচাকে, ওই লোকটাকে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো উযর, আপত্তি, কথা পেশ করার, বলার সুযোগ দিবেন না। দ্বারা এখানে বাবে ইফআল সল, আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে, অর্থাৎ কোনো ওজর পাবে না সে। কিছু যে বলবে আল্লাহর কাছে, 60 বছর পরেও, 40 বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ, সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, নামাজ অশুদ্ধ, রুকু অশুদ্ধ, সেজদা অশুদ্ধ, অজু অশুদ্ধ, গোসল অশুদ্ধ, সুন্নতের খেলাফ, কসম আল্লাহর, একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা, মনে রাখেন আপনি কোনো জবাব দিতে পারবেন না হাসরের ময়দানে। আল্লাহ তাআলা দাঁড় করাইয়াই
একেবারে এমনি খাড় করাই এই ফিটা লইব। ফেরেশতাকে বলবে শুধু ফিট, চাচারে ফিট, হ্যাঁ হ্যাঁ বুড়া মিয়ারে টাঙ্গাইয়া ফিট। কোন মুরব্বী যদি রাগ হয় তা আপনি পড়া শুরু করে দেন তো এই তো সারে রাগ করে না যাবে। আপনি যদি বলেন যে রাহ পিছা দিয়া ফিট, এত কথা হননের চাইতে ভর্তি এলে তো এটাই তো চাইতেছি আপনি তাতে জিদ উড়ে কথা বুঝেন না। আমি তো এইটাই কই, আপনি তাতে স্যাত ওড়ে, এইটাই তো চাইতেছি আপনার কাছে। আপনি যাতে স্যাত ওড়ে দা বেড়া, এত কথা কনের চাইতে খাইলাম না বিড়ি বেড়া, এত কথা। আমি তো সবসময় বলি যে বয়স্ক লোক বিড়ি খায় এখনো 60 বছর 70 বছর, উনার মতো লজ্জাহীন আর কেউ নেই। উনি একেবারে বেশি বেশরম, বেশি বেশরম, এবার একদম বেশরম, এবার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। 60 বছরে আমনে শরম হইল না, আর 600 বছরে হইতো না। আমনে বড় শক্ত, আমনে ফুরাটা আড্ডি বুঝতো নাই। হ্যাঁ 60 বছরে কথায় কথায় গালি দেয়, এবার শক্ত মানুষ। কথা বলেন না কেন? ওটা আখেরাত ভুলে গেছে। 60 বছর বয়সে আজও রঙিন টেলিভিশনে চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত। আপনি কলিজা পরীক্ষা করেন, ওনার দিল পরীক্ষা করেন, আলটা করান। কি বলেন? এতদিন, আরে মুসলমান এতদিন কাফেল থাকে? 60 বছরে, 40 বছরে, 50 বছরে কত লাশ, কত জানাজা, হ্যাঁ কত কিছু দেখছে। এবার কি 1-2 জন মানুষের জানাজা পড়ছে? কিরে ভাই, 16 বছরের যেই ছেলেটা, তার গুনাহ তো এই পরিমাণ। 60 বছরের যিনি, তার গুনাহ কি তার চাইতে বেশি না? তো তো হ্যাঁ, এত লাশ, এত জানাজা, এত কবর, এত দুর্ঘটনা, এত অ্যাক্সিডেন্ট, এত মানুষের মৃত্যু, কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না। আপনি চা দোকানের বিরুদ্ধে না, আমি চা খাওয়ারও বিরুদ্ধে। আমি প্রত্যেক দিন চা খাই। মূল বিষয় আবার এটা না যে বলে আমরা চা দোকানের লগে হুজুরে লাগলো কেন। আপনার চা দোকানের লগে আমার সমস্যা না, আমি চাও খাই, বনও খাই, বিস্কুটও খাই। চা বন এগুলো কি হারাম? প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা। আপনি চা না খাইবেন, আপনি বেডি খান কা? কথা বলেন না কেন? আপনি নর্তকী দেখেন কেন? আপনি সিনেমা নাটক দেখেন কেন? আপনি নারীর ছবি দেখেন কেন? কয় না খবরে না কদ্দুর শুনি আলাপ, আমরা চিড়া খাই, আমরা বুঝি না। আপনি খবর শোনেন, মানুষের চোখ দিয়েই তো শুনে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ দিয়ে, তো নাহলে এবার আপনি আগ করে চাই রয়েছে কান। এবার না বলে খবর শোনে, তো শুনলে আপনি কান দিয়ে না হেদিকে চাইয়ে শুনবেন। আপনি দোকানের বাইরে খারান, তো আওয়াজ আইতে আছে, শুনেন খবর। কথা বলেন না কেন? আপনি নাহলে উল্টাইয়া বইয়েন, চেয়ার উল্টাইয়া বসেন, টুল সরাইয়া বইয়েন। তাইলে আপনি বলে বাবুরে আমার খবর শোনা দরকার, কারণ কখন কে কোন বুদ্ধি চায় বলা তো যায় না। মনে করেন আমেরিকা প্রেসিডেন্ট একটা ফ্যাসে পড়ে গেল, আমরা দেশে চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায়? বাংলাদেশের চা দোকানে সর্বশ্রেষ্ঠ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মাথা, পৃথিবীর সেরা বাসা যে মাথাটি। বিজ্ঞানী না, বিজ্ঞানী উর্ফে বিজ্ঞানী জন্ম দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে। কথা বলেন না কেন? লজ্জা লাগে। ছি 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 ছি। আপনি চা খান 100 বার, আপনি খবর শুনছেন তো, খবর তো কানে না শোনে, চোখে দেখে। তো আপনি বেডির দিকে চাই রইলেন কেন? কথা বলেন না। মানুষ তো চোখে শুনে না, মানুষ কানে না শুনে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম, আমার কথা শেষ। নওজোয়ান, আমি ফিরাইতে চাই, আমি বাপ তোমার পরিবর্তন চাই। তোমরা ইনশাআল্লাহ না ফিরিলে বন্ধু আমার, ইসলামের জন্য লড়বে কে বাপ? আগামীর পৃথিবী দ্বন্দ্বমুখর পৃথিবী। আগামীর পৃথিবী বাংলাদেশের 2 দল 3 দলের ঝগড়া না, বাংলাদেশের 2-4টা দলের, এই রাজনৈতিক দলের, এগুলোর সামান্য এই ঝগড়াঝাটি না রে ভাইয়া।
আগামীর পৃথিবী ঈমান আর কুফরের যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। ঈমান নিয়ে বাঁচা, আর এমনে বাঁচা সম্ভব। এমনি বাঁচতে তো বাঁচতেই পারবে। কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না, সেটা তো ঠিক আছে, কিন্তু ঈমান নিয়ে বাঁচা। আমি প্রায় বলি, আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তকী নিয়ে থাকে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আহারে ভাইয়া, খুব দ্রুতই আগামী 20 বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে। আল্লাহ চাহে তো তোমরা বিয়ে করবা, আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হবে। তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে? তোমার নিজের তো চরিত্র ছিল না, তোমার তো কোনো আখলাক নাই, তুমি কেমনে সন্তানকে উপদেশ দিবা? তুমি কি বলবা? কোন মুখে বলবা নামাজ পড়তে? কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে? তোমার চরিত্র তো ছিল না, কেমনে বুঝাবে? পারিবারিক পেরেশানি, সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন? আমরা জানি। কি পরিমাণ মুসলমানের কান্না শুনি, কি পরিমাণ মুসলমান দোয়া চায়, কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি। আহা, মাঝে মাঝে কলজা কাঁপ দিয়া ওঠে। 6 বছর 4 বছর স্বামী স্ত্রী সবাই জানে, কিন্তু দুজনই একই বিল্ডিংয়ে আলাদা থাকে, একই ফ্ল্যাট, বাসা বাড়ি সব ঠিক আছে, সকালবেলা একসাথেই অফিসে যায়। দুনিয়াবাসী জানে জামাই বউ, মানুষের সামনে হাসি, মানুষের সামনে হাত ধরে, মানুষের সামনে সব ঠিক, কিন্তু পরীক্ষা করলে রিপোর্ট আইব ফরমালিন। হাসিও ফরমালিন, কান্নাও ফরমালিন। আহ, আমার কাছে দেখ, উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দোয়া চাইছে, হুজুর আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা, কিন্তু দুনিয়ার কেউ জানে, শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরে বলতেও পারে না। 2 কারণে, এক হলো সামাজিকভাবে অপদস্থ হব, 2 হলো মোহর, মানে দেন মোহর কাবিন 25 লাখ টাকা 15 লাখ টাকা কিভাবে ছুটবে? ছুটলেই তো কি দিতে হবে? এই টাকাটা দিতে হবে। বড় লোকই দেখাইছে যে মানুষের সবাই শুনতে, বাহ বাহ 7 লাখ। হ্যাঁ, ভাত খাইতে ভাত পায় না, বন ভিজাইয়া খায়, বুঝছেন না কথা? চিরা ভিজাইয়া পানি খায়। হ্যাঁ বেটা, মাত বড়। চলেন দয়া করে বুঝতে শিখি, অনুভব করি। মুরব্বী মাঝ বয়সী 30 বছর 40 বছর 50 বছর হায়াত আল্লাহর কোরআন শিখি। আহা ভাইয়া, এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন না, আপনি এই জবানের কোনো মজাই পাইলেন। আমি তো প্রতিদিন বলি, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না। আরে তুমি দেখলা কি? আর জীবনে দেখার কোনো মজাই তো নাই। ওই গিলাফ দেখলে, কাবা দেখলে কেমন লাগে, এটাই তো তুমি দেখলাম, এটাই তো দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে দাঁড়াইলে কলিজা কেমন হয়, এটাই তো যে ছিল না, সে কি বুঝলো জীবন? আমার মনে আছে, আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি, জীবনের প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইয়াই আমি সালাম দিব কি কইব কিছুই আমার মনে নাই, এক শব্দ আমি বুঝিয়ে না যাবে কিতা কইতাম। আমি দাঁড়াইয়া বললাম, আপনি এখানে? এই কথাটা আমার মনে আছে, আমি এইটাই কইছি, আপনি এখানে? অর্থাৎ আজ সেই ছোটবেলা থেকে কত হাজার বার নবী আপনার নাম নিলাম, ওস্তাদের মুখে শুনলাম, আলেমদের মুখে শুনলাম, কত কিতাব কত বইয়ে আপনার নাম পড়লাম, সেই আপনি এখানে? कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हो। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह এটা বলতেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মওলা আমার এটা কি কিসমত, আমি বুঝতেছি না
যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো, আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेगे कभी शौक से मक्का ও মদিনা। আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, হায় মাওলা, আমার ভালোবাসার নৌকা কোন দিন ভিড়বে, আমি দেখব কোন দিন মক্কা এবং মদিনা। আল্লাহর নেক বান্দারা বলতেন, পূর্ব জামানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গভীরে বলতেন, আল্লাহ আজ 40 বছর আমি নামাজ পড়ি, প্রতিদিন আমি বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরলাম। আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম, আমি কাবার সামনে দাঁড়াবো না কোনোদিন? আমি আর বলে যাব কতদিন? আপনি আমারে নেবেন কোন দিন? নেবেন কোন দিন? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, মাওলা আপনার ঘরে হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে চলে গেছে, আমি কে যাব না? আমারে নিবেন না আপনি? আচ্ছা এমনি কইলে মালিক কেমনে শুনবে? আল্লাহ কবে আরে কি তারে কয়, তুই কি কয়? আরে ওই বললোটা কি রে, আমারে বুঝি এমনি ধরলে আমি বুঝি সইতে পারে? আমি আরহামুর রাহিমিন। আমি তো এইবারে রমজানের উমরাতেও দেখছি অন্ধ মানুষ তাওয়াফ করতেছে, 5-6 জন দেখছি। একজনরে দেখছি আপনার বেয়ারিং, ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোন চাইয়া বানাইয়া ছেলেরা বেয়ারিং এর চাক্কার মতো এটি লাগাইয়া রশি দিয়া টানতো না, বেয়ারিং এর গাড়ি, ছোট আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইটা মিডির মধ্যে অন্যরা টান দিত, টানতো রাস্তার মধ্যে 3 কোনাচ্চা, ঠিক না? এই বেয়ারিং তো কয় দিলি নাকি? তাই চাক্কাই এই বেয়ারিং এ কাঠের বানানো, এই বেয়ারিং এর চাক্কাওয়ালা এইটার মধ্যে এই মাজুর পঙ্গু একেবারে হাত এরকম দিয়া দিয়া এই লোক পুরা তাওয়াফ করতেছে। আমি করলাম, হায় মাওলা, তুমি তারেও নিয়ে আসছো, এমন মানুষেরও নিয়ে আসলো। তো এই জন্য বললাম, ভাইয়া বাপ হজ্জের এই পবিত্র মাসে দিল থেকে নিয়ত করেন, মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন? আমি যাব না কেন? আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে, আল্লাহর ঘর দেখলে, রসুলের রওজা দেখলে, ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন পড়লে, রসুলের হাদিস পড়লে, আল্লাহর কথা পড়লে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে হযরত কোরআনের এক এক আয়াত, রসুলের এক এক হাদিস কয়বার পড়া উচিত? ওনারে জিজ্ঞাসা, উনি বলছে প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? এটা তাকরিরে বুখারী একটা কিতাব আছে, দাস উর্দু। উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয়, সে চিঠি কয়বার পড়ে? হিসাব ছাড়া, ঠিক না? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে আমি বলছিলাম একদিন, হুজুর ওনারে আমি যতদিন ধরে দেখছি প্রত্যেক বছরই দেখি ওমরায় যায়, হজে যায়। এই যে এখনো চলে গেছে, অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে। হুজুরে 19 তারিখ গেছে গা, আমার ফ্লাইট একটু দেরিতে, 5 তারিখ আগামী মাসে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেয়। নিয়ত যুবক ভাইয়া, তুমি তো কক্সবাজার দেখার স্বপ্ন দেখো, চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো, দেখবা ঘর দেখে কক্সবাজারের চাইতেও মজা হবে। এই কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় যায়, কালো গিলাফ হেদায়েত দেয়, হুদাল্লিল আলামিন। আল্লাহর ঘরে আসবা বান্দা, আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দেব। মুবারাকান, আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেব, ফেরাবো না আমি। আল্লাহর নবী বলেছেন মা আমারা হাজ্জুন কাত্তু, নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা উমরা করে, আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনোদিন গরিব হবে না, অভাবী হবে না। নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে।
নবী যেন বলছে বিষয়টা আমি দেখব, উম্মত আমার কাছে আইসো, আমার ঘরে আইসো, আমার রওজায় আইসো, আমার মাওলার ঘরে আইসো, অভাবে পড়বা না, অভাবে পড়বা না, অভাবে পড়বা না। তো হযরতকে আমি বললাম আপনি প্রত্যেক বছরই তো আপনি আল্লাহর ঘরে যান, করোনার সময় পর্যন্ত হায় রে কান্না। এই শায়েখের দেখছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কি কান্না কানছে। আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন। ওই যে সারা দেশ সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছিল না করোনার সময়, মানে হজ ওমরার ফ্লাইট, হজ হইছে মানে সীমিত পরিসরে তারা অল্প স্বল্প লোক নিয়ে করাইছিল। তো যখন আপনার ওমরার ফ্লাইট বন্ধ, কিন্তু এমনি ফ্লাইট প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে হুজুর। এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা 3.5 মাস আলাদা ভিসা কইরা 1 বছরের, এই 3.5 মাস এক টানা আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা থাইকে 3.5 মাস চিন্তা। ওই সময় যে সময় সারা পৃথিবীর থেকে তখনও হজ ওমরার কি চালু হয় নাই, ফ্লাইট চালু হয়। তা আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে? এই তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে, মুচকি হাসি দিয়া গেছে, মৌলানা শ্বশুর বাড়িতে মানছে কয়বার যা গুনে রাখছে, বুঝেন নাই? শ্বশুর বাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন? কয় না। আমি বললাম না, কয় তুই তো প্রিয়জনের ঘরে কয়বার গেছি, এটা আবার গুনার কি? গুনবে কেন? এ তো মহব্বতের ঘোরাফেরা, এ তো ভালোবাসার ঘোরা। আল্লাহ যেন ঘুরায় আর সাফ করে, ঘুরায় আর কি ঘুরায়। ঘুরো, হজে আসছো বান্দা, আসো ঘোরো, আমার ঘরের চারদিকে ঘোরো, এবার সাফা মারোয় যাও, সাফা মারোয়া সে তো মিনায় যাও,